আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে থাকবে একটি গ্যাবল ফ্রেম, ড্রয়িং এবং অ্যানালাইসিস এবং ডিজাইন। সো ৩টা পার্টি আমরা এখানে দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভিডিওটা একটা একাডেমিক পারপাসে করা হয়েছে। তো যারা হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন এবং যাদের স্যাপ এই কোর্সটি আছে তারা ইনশাল্লাহ এটা থেকে অনেক উপকৃত হবে। একেবারে এটা রিয়েল লাইফ প্রবলেম সেটা বলবো না, কিন্তু কিভাবে অ্যানালাইসিসটা এবং ডিজাইনটা করতে হয় আপনার এটা থেকে অনেক ভালো একটা আইডিয়া পাবেন। আই হোপ দ্যাট। ওকে, লেটস গেট অন টু দিস ভিডিও। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল ধরে নিচ্ছি। তো এখানে একটা গ্যাবল ফ্রেমের এক্সাম্পল দেয়া আছে। আমরা এদিকটা ধরে নিচ্ছি ওয়াই ডিরেকশন এবং আপনার এই দিকটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স ডিরেকশন। আমি যদি একটু এখানে দেখাই, এটা এভাবে হবে না। তো আমরা লম্বা ডিরেকশনটাকে আমরা এক্স ডিরেকশন ধরছি এবং আমরা যে উইথ যেটা আছে উইথকে আমরা হচ্ছে ওয়াই ডিরেকশন ধরছি এবং আমরা জানি উপরে জেড ডিরেকশন আছে। তো এটা হচ্ছে আপনার 100 ফিট বাই 125 ফিট, 100 ফিট বাই 125 ফিট। সো 100 ফিট হচ্ছে আমার ছোট দিকে মানে উইথের দিকে, আর 125 ফিট হচ্ছে আপনার লম্বা দিকে 125 ফিট। আর উপরের স্লোপটা আমরা খেয়াল করি। আহ, উপরের স্লোপটা হচ্ছে আমার রাইজ হচ্ছে 3.5 ফিট এবং আপনার ফ্ল্যাট যেটা সেটা হচ্ছে আপনার 10 ফিট। তো 10 বাই 3.5, সরি 3.5 বাই 10, আর আপনার হাইটটা এখানে আছে 20 ফিট। তো মোটামুটি আমরা ডাইমেনশনটা দেখে দিলাম। এখন আমরা স্যাপে গিয়ে এটা কিভাবে ড্র করব। তো প্রথমে আমরা ফাইলে যাব, দেন নিউ মডেল। নিউ মডেলে যাওয়ার পরে একটু সময় লাগে স্যাপে এই জিনিসগুলো আসতে, যেহেতু একটু ভারী সফটওয়্যার স্যাপ। তো নিউ মডেলে যাওয়ার পরে আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে, যে ডায়লগ বক্সে আমাদের আহ, কোন আমরা দিব, আমরা যে কোন গ্রিডটা নিয়ে আমরা কাজ করব সেটার দিকে আমরা লক্ষ্য করব। তো এই যে একটা ডায়লগ বক্স অলরেডি চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমাদের ইউনিটটা আমরা কিভাবে দিব। ইউনিটটা যেহেতু আমাদের প্রবলেমটি এখানে হচ্ছে ফিটে দেয়া আছে, তো আমরা প্রথমে পাউন্ড ফিট আমরা চুজ করতে পারি। ইউনিট আমরা পরবর্তীতেও চুজ করতে পারবো, সেটা কোনো সমস্যা না। আবার চলে গিয়েছে। যে ডায়লগ বক্সটা চলে গিয়েছে, ডায়লগ বক্সটা একটু সামনে নিয়ে আসছি। হুম, এই যে ডায়লগ বক্সটা আমাদের সামনে চলে আসলো। ও নো, আবার চলে গেল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা পাউন্ড ফিট এবং ফারেনহাইট, তো এটা আমরা চুজ করছি প্রথমে। তো এরপরে ইউনাইটেড স্টেটসটা থাকলো, ম্যাটেরিয়ালস, এটা কোনো সমস্যা নয়। অ্যান্ড আমরা প্রথমে চুজ করব গ্রিড অনলি। গ্রিড অনলিতে আমরা যদি ক্লিক করি, গ্রিড অনলিতে আমরা ক্লিক করলে এখানে গ্লোবালি থাকবে। এখন আমরা দেখি এক্স ডিরেকশন এখানে কি করব আমরা। এখন আমরা যদি আবার ছবিটাতে যাই, আমরা এইটাকে ধরেছিলাম এক্স ডিরেকশন। তো এটা যদি আমার এক্স ডিরেকশন হয় তাহলে এক্স অক্ষের উপরে আমার কয়টা দাগ আছে আমরা এটা জাস্ট খেয়াল করি, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা দাগ আছে। তো ছয়টা দাগ থাকলে আমরা এক্স ডিরেকশনের এখানে দিব আমরা 6। দেন ওয়াই ডিরেকশনে আমি চিন্তা করি যে ওয়াই ডিরেকশনে আমার আসলে কয়টা দাগ আছে। এখানে এই মাথায় একটা আর এই মাথায় একটা, কিন্তু মাঝখানে দেখেন কিন্তু একটা জয়েন্ট আছে। তো এই জয়েন্টে কিন্তু আমাদের ড্র করতে হবে। তো এই জন্য আমরা এখানে 3টা গ্রিড নিব। ওকে, গ্রিড আমরা পরবর্তীতেও পরিবর্তন করতে পারবো, বাট যতটা আগে থেকে করা যায় সেটাই ভালো। তো এখানে আমরা 3টা নিব এবং আমরা দেখি জেড ডিরেকশনে আমরা কয়টা করব। জেড ডিরেকশনে দেখেন, জেড ডিরেকশনে আমার বেস তো একটা থাকবেই, তারপরে হাইট বরাবর 20 ফিট বরাবর এখানে একটা দাগ থাকবে এবং এই যে উপরে কিছু হাইট আছে এই বরাবর আরেকটা থাকবে। তার মানে জেড ডিরেকশনে আমার হবে হচ্ছে 3টা। দেন এক্স ডিরেকশনে আমার স্পেসিং গুলো কত হবে। আমার এখানে অলরেডি দেয়া আছে 5 @ 25 ফিট, মানে প্রত্যেকটা গ্যাপ হচ্ছে আপনার 25 ফিট করে গ্যাপ। তো এক্স ডিরেকশনে আমরা নিয়ে নিলাম 25 ফিট। দেন ওয়াই ডিরেকশনে আমার গ্যাপটা কত হবে। ওয়াই ডিরেকশনে আমার যেহেতু পুরোটা 100 ফিট আছে আর মাঝখানেরটা যেহেতু এখানে আমি একটা জয়েন্ট নিয়েছি, তার মানে কি, তার মানে 50 ফিট 50 ফিট। তো আমরা এখানে 50 ফিট গ্যাপ নিলাম। এরপরে জেড ডিরেকশনে,
জেড ডিরেকশনে কিন্তু গ্যাপটা সমান নেই। জেড ডিরেকশনে আমার প্রথম গ্যাপটা আছে হচ্ছে 20 ফিট, কিন্তু উপর থেকে আমার এই রাইস পর্যন্ত তো আমার গ্যাপটা 20 ফিট নেই, কিন্তু আমরা আপাতত 20 ফিটই দিচ্ছি। আমরা পরবর্তীতে এটা গিয়ে আমরা কারেকশনটা করব। ওকে, তো জেড ডিরেকশনে আমরা 20 ফিট নিয়ে নিলাম। দেন আমরা ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সাথে সাথে দুটো উইন্ডো আমাদের সামনে চলে আসবে। তো একটাতে 3D ভিউ দেখা যায় নরমালি, আর একটাতে যে কোনো একটা প্লেন আর কি এখানে থাকবে। তো এখন এখানে আমরা যেটা করব, আমরা প্রথমে আমরা এখানে এক্সিসটা যদি আমরা খেয়াল করি, এই যে এক্স এক্সিসটা হচ্ছে লম্বা দিকে, ওয়াই এক্সিসটা এই দিকে, এবং জেড এক্সিসটা হচ্ছে উপরের দিকে। তো আমরা এখন, যেহেতু আমরা এই যে জেড এক্সিসের উপরের যে গ্যাপটা, এই গ্যাপটা ঠিক নেই, তো এটা আমরা এখন ঠিক করব। তো এটা ঠিক করার জন্য আমাকে কোন প্লেনে যেতে হবে? আমাকে যেতে হবে ওয়াই জেড প্লেনে। তো আমরা এখান থেকে ওয়াই জেড প্লেনটা সিলেক্ট করলাম। ওয়াই জেড প্লেনটা আমার সামনে চলে আসলো। দেন আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমার সামনে আরেকটা ডায়লগ বক্স আসবে, এবং সেখান থেকে আমরা চুজ করব এডিট গ্রিড ডাটা। তো এডিট গ্রিড ডাটা চুজ করলে, কারণ আমি এই গ্রিডের ডাটাগুলো আমি এখন কারেকশন করব। তো আমি এডিট গ্রিড ডাটা চুজ করলাম। চুজ করার পরে, যেহেতু আমাদের গ্রিড সিস্টেম একটাই ছিল গ্লোবাল, দেন আই উইল প্রেস মডিফাই অবলিক শো সিস্টেম। দেন প্রেস মডিফাই অবলিক শো সিস্টেম। তো এখানে আমার সবগুলো ডাটাই আর কি ভিজিবল হয়ে গেল। তো এখানে দুটো অপশনে কাজ করতে পারি, একটা হচ্ছে অর্ডিনেটস আর একটা হচ্ছে আমার স্পেসিং। তো স্পেসিং দিলে এখানে দেখেন আমার সবগুলো যে স্পেসিং গুলো আছে, সবগুলো গ্রিডের যে স্পেসিং, সেখানে স্পেসিং গুলো ভিজিবল হবে। আবার আমার যদি এই যে ওয়াই ডিরেকশনে আমার 50-50, এন্ড লাস্টেরটা অবশ্যই 0 হবে, কারণ আমার স্পেসিং কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা স্পেসিং। তো পাঁচটা স্পেসিং 25 ফিট, বাট আমার গ্রিড তো 6টা, এই কারণে একটা 0 হবে। এখন জেড ডিরেকশনে আমরা যদি স্পেসিংটা খেয়াল করি, জেড ডিরেকশনের প্রথম স্পেসিংটা কত? 20 ফিট, ঠিক আছে, বাট পরের স্পেসিংটা কি 20 ফিট? না, পরের স্পেসিংটা 20 ফিট না। তাহলে পরের স্পেসিংটা কত হবে সেটা আমার বের করতে হবে। তো এখানে স্লোপ দেয়া আছে কত? এখানে স্লোপ দেয়া আছে আমার 10 ফিট। আমি যদি হরিজন্টালের দিকে যাই, তাহলে হচ্ছে আমি 3.5 ফিট আমার উপরে আসবে। 3.5 ফিট মানে আমার রাইজ 10 ফিট হরিজন্টাল, 3.5 ফিট রাইজ। তো আমি যদি এখানে 50 ফিট যাই, তাহলে আমার এখানে কতটুকু রাইজ হবে সেটা আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে, যে 50 ফিট আমি যদি চাই, তাহলে আমার কতটুকু রাইজ হবে। তো রাইজ ছিল আমার 3.5, আর 3.5, আর আমার হরিজন্টালে আমার ছিল হচ্ছে 10। তার মানে কি দাঁড়ায়? ওকে, আমরা এটা ক্যালকুলেটরে দেখাই। তো আমি যদি 10 যাই, তাহলে 3.5 ফিট উপরে উঠি, আর যদি তাহলে 50 গেলে আমি কত হব? ঠিক আছে, তাহলে জিনিসটা কি হবে? 3.5 ইন্টু হবে আমার 50 সমান কত? 175 ডিভাইডেড বাই হবে আমার 10 ডিভাইডেড বাই 10, তার মানে 17.5। তার মানে 17.5 কতটুকু? 17.5 হচ্ছে আপনার এখানে দেখাতে পাচ্ছে, মানে এই যে 20 ফিটের এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এই যে আমার রাইজ পর্যন্ত আমার হচ্ছে 17.5 ফিট। ওকে, তো আমরা স্যাপে চলে যাই, এখানে গেলে আমরা জিনিসটা ক্লিয়ার হবে। তার মানে প্রথমে 20 ফিট, পরেরটার স্পেসিং কত? 17.5 ফিট। বাট আমি যদি অর্ডিনেটে হিসাব করি, তাহলে কি হবে? 20 ফিট যোগ 17.5 মানে 37.5। তো সেকেন্ড স্পেসিংটা হবে আমার 17.5 ফিট। 7.5 দিলে, এন্টার দিলে এটা চলে আসবে অটোমেটিক। এরপরে আমরা হচ্ছে এখানে দেখেন, আমি আরেকটা জিনিস দেখাই। এখানে আমি যদি অর্ডিনেট সিলেক্ট করতাম, তাহলে দেখেন অটোমেটিক কিন্তু আমার Z3 যেটা, তার মানে কি Z1, Z2, Z3, Z3 অটোমেটিক কিন্তু 37.5 এ চলে আসছে। ওকে, দেন আমরা ওকে প্রেস করি। এখানে আমরা ওকে প্রেস করব। দেখেন অলরেডি গ্রিডটা একটু ছোট হয়ে গিয়েছে। ঠিক আছে, তার মানে আমাদের গ্রিড ড্রয়িংটা শেষ হয়ে গেল। গ্রিড ড্রয়িং শেষ হওয়ার পরে এরপরে আমাদের পরবর্তী যে কাজটি থাকবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিফাইন করা সবার প্রথমেই। তো তার এখানে ডিফাইনের পরে প্রথমে যেটা আছে, মানে স্টেপগুলো মনে রাখার জন্য, ডিফাইনের পরে প্রথমে যেটা আছে ম্যাটেরিয়াল, আপনার ম্যাটেরিয়াল চুজ করবেন। ম্যাটেরিয়াল চুজ করার পরে, যেহেতু আমাদের এখানে কংক্রিট নিয়ে কোনো কাজ নাই, আমরা গ্যাবল ফ্রেম ব্যবহার করব এবং পুরোটাই একটা স্টিল স্ট্রাকচার, তাই আমাদের এখানে কংক্রিটের কোনো কাজ নাই। তাই পিএসআই 4000 পিএসআই বা 3000 পিএসআই কয়টা কংক্রিটের প্রপার্টি, দ্যাট A992 FY50, যেটা 50 গ্রেডের স্টিল A992। এখানে ম্যাটেরিয়াল অলরেডি ডিফাইন করাই আছে। আমরা আরেকটা ম্যাটেরিয়াল ডিফাইন করব, সেটা পার্লিনের জন্য। তো প্রথমে আমরা অ্যাড নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করব। অ্যাড নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করার পর ইউনাইটেড স্টেটস, দেন স্টিল,
দেন আমরা যে কোডটা ফলো করব, আমরা পার্লিনের জন্য আমরা হচ্ছে A572 এই কোডটা ফলো করব এবং গ্রেড থাকবে হচ্ছে 50। আপনারা এখানে বিভিন্ন ধরনের কোড আছে, এখান থেকে যেটা আপনাদের A36 যদি হয় A36 নিতে পারেন, আপনাদের যখন যেটা পাওয়া যাবে আপনারা সেটা চুজ করবেন। দেন আমরা ওকে করলাম, ওকে দেন ওকে। তো আমাদের ম্যাটেরিয়াল ডিফাইন শেষ হয়ে গেল। স্টিলে ম্যাটেরিয়াল ডিফাইনে একটা সুবিধা আছে, বাট কনক্রিটে ম্যাটেরিয়াল ডিফাইন একটু কনক্রিট 3000 পিএসআই 4000 পিএসআই কয়েকটা ম্যাটেরিয়াল ডিফাইন করতে হয়। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে সেকশন প্রপার্টিজ। সেকশন প্রপার্টিজে গিয়ে, কারণ আমাদের তো এখন ড্র করতে হবে, তো সেকশন প্রপার্টিজে গিয়ে আমরা যাব হচ্ছে ফ্রেম সেকশনে প্রথমে। ওকে, তো ফ্রেম সেকশনে যাব। ফ্রেম সেকশনে যাওয়ার পর এখানে আমরা অনেক প্রপার্টি ইম্পোর্ট করতে পারি। আমি যদি ইম্পোর্ট প্রপার্টিতে চাপ দিই, ইম্পোর্ট প্রপার্টিতে চাপ দেওয়ার পরে এখানে আমি যদি আই বিম চুজ করি, দেন এখানে আমাকে একদম সি ড্রাইভে আমার ফাইলে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা যদি এই যে AIC15M Pro বা AIC15 এগুলো যদি আপনারা চুজ করেন, তাহলে বিভিন্ন আমরা যে চার্ট গুলো যে দেখি, ওই চার্ট গুলো সরাসরি এখানে চলে আসবে। তো আমরা একটা দেখাই AIC15M Pro, আমি যদি ওপেন করি তাহলে দেখেন অটোমেটিক কিন্তু আমার এখানে অনেকগুলো প্রপার্টি চলে আসছে। তো আমি এখন এখানে যেটা ওকে করব, দেন সেটা ওখানে চলে আসবে। তো আমি এটা দেখালাম না, এটা আমাদের দরকার নেই আপাতত। আমরা যেটা করব, আমরা অ্যাড নিউ প্রপার্টিতে যাব। আমরা একটা ট্যাপার্ড সেকশনের কলাম এবং ট্যাপার্ড সেকশন বিম, এটা হচ্ছে আমরা ডিফাইন করব। তো ট্যাপার সেকশন কলাম এবং ট্যাপার সেকশন বিম কিভাবে আমরা ডিফাইন করব? প্রথমে যেহেতু আমার দুটাই হচ্ছে আই বিম, এখানে স্টিল ম্যাটেরিয়াল থাকবে আমার হচ্ছে স্টিলের পরে আমার হচ্ছে আই বিম নিব। আই বিম নেওয়ার পরে আমরা প্রথমে এখানে লিখছি স্টার্ট, মানে এটা হচ্ছে আপনার মানে শুরুটা, স্টার্ট। স্টার্ট লিখলাম। স্টার্ট লেখার পরে আউটসাইড হাইট, তো আমরা প্রথমে একটা নরমালি ডিফাইন করে নিয়েছি। তো আউটসাইড হাইট হচ্ছে তার আগে আরেকটা কাজ করতে হবে, যেহেতু এগুলো নরমালি মিলিমিটারে থাকে, তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইউনিটটাকে আমি মিলিমিটারে নিয়ে নিব। ওকে, তো এখানে আমি কিলোনিউটন মিলিমিটার এটা নিয়ে নিলাম, কিলোনিউটন মিলিমিটার নিয়ে নিলাম। দেন ডিফাইন সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশন, অ্যাড নিউ প্রপার্টি, দেন আই বিম অথবা হোয়াইট ডব্লিউ সেকশন। দেন আমি এখানে লিখলাম স্টার্ট। স্টার্ট লেখার পরে আউটসাইড হাইট, আউটসাইড হাইটটা কত আমরা এখানে দিব হচ্ছে, মানে আমরা একটা সেকশন অ্যাজিউম করে নিয়েছি, তো আমরা এখানে আউটসাইড হাইটটা দিব হচ্ছে 400 mm, 400 কিন্তু mm। ওকে, দেন আপনি কিন্তু সাইডে, আপনি এখানে কিন্তু সাইডে দেখতে পাবেন যে কি ধরনের চেঞ্জটা হচ্ছে। তো টপ ফ্ল্যাঞ্জ উইথ দিলাম 350। দেন আমাদের টপ ফ্ল্যাঞ্জ থিকনেস হচ্ছে 20 mm। দেন ওয়েব থিকনেস, দেন হচ্ছে আপনার ওয়েব থিকনেস হচ্ছে আপনার 16 mm। দেন হচ্ছে বটম ফ্ল্যাঞ্জ উইথ তো সেম থাকবে 350, এবং বটম ফ্ল্যাঞ্জ থিকনেস সেম থাকবে 300। ওকে, এবং এখানে ম্যাটেরিয়ালটা অবশ্যই চেক করবেন A992 FY50 এটা যাতে থাকে। এখান থেকে আপনার কালার হয়তো বা চেঞ্জ করতে পারেন। আমি হয়তো বা এখানে ধরেন আপনাকে একটা কালার নরমালি যেটা সেটাই দিলাম, তারপরে ওকে দিলাম স্টার্ট। দেন আমাকে আরেকটা সেকশন আবার ডিফাইন করতে হবে। ওকে, আরেকটা সেকশন ডিফাইন করব, মানে এটা হচ্ছে আপনার আর কি, এটা আমরা প্রথমে চিকন পার্টটা ডিফাইন করলাম, এখন আমাদের হচ্ছে মোটা পার্টটা ডিফাইন করতে হবে। তো মোটা পার্টটা আমরা কিভাবে ডিফাইন করব? এখানে আমরা আবার অ্যাড নিউ প্রপার্টিতে যাব, দেন হোয়াইট ফ্ল্যাঞ্জ অথবা ডব্লিউ সেকশন, এখানে আমরা লিখব এন্ড, এটা আমাদের বোঝার সুবিধার জন্য। এন্ড লিখে এখানে আমাদের আউটসাইড হাইট হচ্ছে 700 mm। দেন হচ্ছে আমার টপ ফ্ল্যাঞ্জ উইথ, যেটা টপ ফ্ল্যাঞ্জ উইথ আমার সেম থাকবে 350। টপ ফ্ল্যাঞ্জ থিকনেস 20 থাকবে এন্ড ওয়েব থিকনেস 6 সেম থাকবে 16। এন্ড বটম ফ্ল্যাঞ্জ উইথ আপনার 350 থাকবে, এবং বটম ফ্ল্যাঞ্জ থিকনেস আপনার সেম থাকবে 20। A992 সব ঠিক আছে। দেন আমরা ওকে করলাম। ওকে, এখানে আমরা কলাম এবং বিম এই দুটো দিয়ে হয়ে যাবে, এই দুটো আমরা কম্বাইন করে দেখাবো কিভাবে হয়। এরপরে আমরা নতুন একটা প্রপার্টি অ্যাড করব, নতুন একটা প্রপার্টি এখানে স্টিলই থাকবে। এখানে হচ্ছে আমরা একটা চ্যানেল সেকশন অ্যাড করব, চ্যানেল সেকশন, কারণ এই চ্যানেলটা হচ্ছে আমাদের পার্লিন। তো চ্যানেল সেকশনে আমি এখানে ক্লিক করব, চ্যানেল সেকশনে ক্লিক করার পরে এখানে আমি নাম দিলাম পার্লিন। পার্লিনে পরে, তো এখানে আমার পার্লিনের ম্যাটেরিয়ালটা একটু চেঞ্জ করতে হবে। পার্লিনের ম্যাটেরিয়ালটা দিতে হবে A572 গ্রেড 50। তো এটা আমাদের অ্যাজিউম করে নিলাম যে ইন্ডাস্ট্রিতে এই ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যায়, এই কারণে ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে নিলাম। তো আউটসাইড ডেপথ আমরা দিলাম 150। দেন আউটসাইড ফ্ল্যাঞ্জ উইথ হচ্ছে 100, আউটসাইড ফ্ল্যাঞ্জ উইথ হচ্ছে 50 mm। দেন ফ্ল্যাঞ্জ থিকনেস হচ্ছে
20 mm এবং ওয়েব থিকনেসও 20 mm। ওকে, তো আমাদের পার্লিন ডিফাইন হয়ে গেল, ম্যাটেরিয়াল চেঞ্জ করলাম। ওকে, কিন্তু এখন আমাদের কি করা দরকার, কলাম এবং বিম কিন্তু আমরা, বিম মানে এখানে কি র্যাপ্টার, তো কলাম এবং বিম কিন্তু আমরা এখানে ডিফাইন এখনো করি নাই। তো কলাম এবং বিম ডিফাইন করার জন্য, যেহেতু কলাম এবং বিম, সরি বিম না, এটাকে আমাদের বলতে হবে র্যাপ্টার, স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে এটা হচ্ছে র্যাপ্টার। তো কলাম এবং র্যাপ্টারটা ডিফাইন করার জন্য আমরা যেহেতু ট্যাপার্ড সেকশন ডিফাইন করব, তাই আমাদের এই যে স্টার্ট এবং এন্ড, আমরা যে দুটো ম্যাটেরিয়াল, দুটো প্রপার্টি আমরা ডিফাইন করেছিলাম, এই দুটোকে কম্বাইন করে আমরা একটা কলাম সেকশন এবং একটা র্যাপ্টারের সেকশন বানাবো। ওকে, তো এগেইন আমরা এখানে অ্যাড নিউ প্রপার্টি, অ্যাড নিউ প্রপার্টি পরে এখানে আমাদের সিলেক্ট করতে হবে আদার, আদার দিলে এখানে আমরা হচ্ছে নন প্রিজমেটিক আমাকে সিলেক্ট করতে হবে এখান থেকে, নন প্রিজমেটিক। নন প্রিজমেটিকের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে নাম দিলাম কলাম, কলাম, কলাম নাম দিলাম, কালারটা একটু চেঞ্জ করে দেখি। তো আমরা কলাম নাম দিলাম, এটার কলাম নাম দেওয়ার পরে স্টার্ট সিলেকশনটা কি হবে, স্টার্ট সিলেকশন, স্টার্ট সিলেকশনের এখানে আমরা করব ওই যে স্টার্ট আমরা দিয়েছিলাম, স্টার্ট মানে কলামটা কি, কলামটা হচ্ছে আপনার নিচে থাকবে চিকন, উপরে হবে মোটা। ওকে, এন্ড সেকশন এনডি থাকবে, এনডি রাখলাম। এখন হচ্ছে এখানে একটা লেন্থ রেশিও আছে, তো লেন্থ রেশিওটা এখানে 0.5, এটা 0.5ই থাকবে। এখানে যদি আমি এটা যত প্রিসাইজ করতে চাই, তত আমার লেন্থ রেশিওটা আর কি কমাতে হবে। তো এটা হচ্ছে আমি যদি এভাবে স্টার্ট আর এন্ড পয়েন্টটা সিলেক্ট করে দেই, তাহলে হচ্ছে আমার সফটওয়্যার অটোমেটিক এটাকে কম্বাইন করে আপনার একটা মানে ট্যাপার সেকশন তৈরি করে নিবে। ওকে, তো এটা আমরা দেখব। তো এখানে আমরা প্রথমে দিতে হবে অ্যাড, অ্যাড দিলে এখানে অটোমেটিক আমার চলে আসবে কোনটা আসবে, দেন তারপরে আমি এখানে দিব ওকে, সব ঠিক আছে, ওকে দিলাম। তো কলাম ডিফাইন হয়ে গেল, দেন আমাদের করতে হবে র্যাপ্টার, দেন अगेन অ্যাড নিউ প্রপার্টি নন প্রিজমেটিক। এখন র্যাপ্টার, প্রথমে আমি নামটা চেঞ্জ করি, র্যাপ্টার অর র্যাপ্টার, আই হ্যাভ এ কনফিউশন, একটু আমরা দেখে নেই যে বানানটা কি হবে। এটাকে আচ্ছা যাই হোক, নো প্রবলেম, এখানে তো পেলাম না। তো এখানে আমরা র্যাপ্টার লিখলাম, র্যাপ্টার লেখার পরে র্যাপ্টারে গিয়ে এখন আমার কি করতে হবে, র্যাপ্টারে গিয়ে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে স্টার্ট সিলেক্ট। র্যাপ্টারটা কি, র্যাপ্টারটা কিন্তু আপনার শুরু হবে মোটা দিক থেকে এবং শেষ হবে চিকন দিক থেকে, মানে রিজের যে পোরশনটা, আপনার রিজটা যেখানে হবে থাকবে, এই যে রিজের যে পোরশনটা, এই রিজ পোরশনে হচ্ছে আপনার চিকন হবে এবং কলামের সাথে যে জয়েন্টটা হবে ওই জয়েন্টটা হবে মোটা। তো এখানে স্টার্টের জায়গায় আমার সিলেক্ট করতে হবে এন্ড, কারণ আমার এন্ডটা ছিল আমার একটু থিকার সেকশন, আর এখানে এন্ডের জায়গায় আমার সিলেক্ট করতে হবে স্টার্ট, লেন্থ রেশিও সেমই থাকবে, দেন অ্যাড প্রেস করতে হবে, দেন ওকে। দেন আমাদের কলাম, পার্লিন, র্যাপ্টার সবই আমাদের ডিফাইন করা হয়ে গিয়েছে। তো এখন আমরা হচ্ছে যাব ড্র, কিভাবে আমরা জিনিসটা ড্র করতে হয়। পার্লিন, কলাম, হ্যাঁ আমাদের সব ড্র করা হয়ে গিয়েছে, নাও উই উইল ড্র। তো ড্রটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।